আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে চিংড়ি মাছ 1 চামচ হলুদ আর 1 চামচ ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ, অল্প পরিমাণ তেল। আমি খুবই অল্প উপকরণ মশলা দিয়ে রান্না করি। হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে দিছি। সব কিছু মিলে আমি মাছটাকে কষাচ্ছি। একটা সবজি রান্না করব, সেই জন্য করে নিয়ে নিয়েছি। এখানে বটবটি, আলু এটা দিয়ে আর চিংড়ি মাছটা দিয়ে আমি একটা সবজি তৈরি করব। মাছগুলো আর মশলাগুলো কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে এই যে আমি একটু কষাবো সবজিটা যেহেতু অ্যাড করে দিয়েছি, আমি একটু সবজিটা কষাবো। দেখতেই পাচ্ছেন আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু হালকা পরিমাণ একটু ঝোল অ্যাড করে দিব। যেহেতু আমার কষানিতেই সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য এই যে আমি একটু হালকা ঝোল অ্যাড করে দিলাম। আমার সবজিটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবজিটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে একটু বেশি করে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। আর আমি খুবই অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আর একটা বিষয় হলো, আমার চ্যানেলটাকে সারা বিশ্বের সব জায়গায় আপনারা ছড়াই দিবেন, যেন বিশ্বের সবাই আমার চ্যানেলটাকে দেখতে পারে। আমি আসলে খুবই সাধারণভাবে খুবই অল্প উপকরণ মশলা দিয়ে রান্না করি। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে।